আসসালামু আলাইকুম, আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের ইমেজ রিটাচ পার্ট 2। গত ক্লাসে আমরা ওল্ড ইমেজকে কিভাবে রিটাচ অথবা কালার চেঞ্জ করতে হয় অথবা কালারফুল ইমেজে রূপান্তর করতে হয়। আজকের ক্লাসে আমরা দেখব একটি কালারাইজ ইমেজকে কিভাবে আমরা ইমেজ রিটাচ করে এই ইমেজটিকে সম্পূর্ণভাবে ক্লিয়ার একটি ইমেজে পরিণত করতে পারি। অলরাইট, তো আমরা যে কোনো ইমেজ ওপেন করে কন্ট্রোল জে দিয়ে একটি কপি নিব। এরপরে এই ইমেজে কিছু স্পট দেখা যাচ্ছে, এগুলোকে আমরা নর্মালি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে স্পটগুলোকে ক্লিন করে নিব এবং আমরা মুড রাখবো নর্মাল এবং কন্টেন্ট এওয়ারে টিক চিহ্ন দিয়ে আমরা স্যাম্পল অল লেয়ারটাতে টিক চিহ্ন দিয়ে রাখবো। এরপর আমরা ব্রাশ সাইজটি প্রয়োজন মতো ছোট বড় করে যে স্পটগুলো ইমেজে দেখা যাচ্ছে সেই স্পটগুলোকে ক্লিন করে নিব। আমরা চেষ্টা করব যতটুকু স্পট রয়েছে ঠিক ততটুকু ব্রাশ সাইজ অথবা তার থেকে অল্প কিছু বড় করে আমরা ক্লিক করে করে স্পটগুলোকে রিমুভ করার চেষ্টা করব। আমরা স্পটগুলো রিমুভ করার পরে ইমেজের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে দুটি কপি নিব, কন্ট্রোল জে এবং কন্ট্রোল জে। আমরা লেয়ার 2 যে কপিটা আছে এই কপিটার চোখ বন্ধ রাখবো এবং লেয়ার 1 কপিটাকে সিলেক্ট করব। লেয়ার 1 কপিটাকে সিলেক্ট করে ফিল্টারে চলে যাব। অপশন বার থেকে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসন ব্লার। গসন ব্লার আমরা 10 থেকে 15 পর্যন্ত অ্যাপ্লাই করে দেখব ঠিক আছে কিনা। আমার কাছে 10 ঠিক মনে হচ্ছে, তো আমি 10 রেখে ওকে করে দিব। এরপরে আমরা লেয়ার 2 এর চোখটাকে অন করে দিব এবং নর্মাল প্যানেল থেকে এটি মুড আমরা ভিভিড লাইট করে নেব। অলরাইট, এর পরবর্তীতে আমরা এই লেয়ারটিকে আবারও ফিল্টার অ্যাপ্লাই করব। ফিল্টার, ফিল্টার থেকে আদার্স, আদার্স থেকে হাইপাস অ্যাপ্লাই করব 2 থেকে 3। 3 আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, আমি ওকে করে দিব। এরপরে আমরা লেয়ার 1 এবং লেয়ার 2 কপি এই দুটিকে একটি গ্রুপ করে নিব। প্রথমে একটি লেয়ার সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ধরে পরবর্তী লেয়ারে একটি ক্লিক করে লেয়ার দুটিকে সিলেক্ট করে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এরপরে আমরা এই গ্রুপ লেয়ারের ওপরে লেয়ার মাস্ক অ্যাড করব। ইনভার্স মাস্ক অ্যাড করার জন্য কিবোর্ড থেকে অল্টা প্রেস করে অ্যাড লেয়ার মাস্কের উপরে ক্লিক করলে আমাদের অলরেডি ইনভার্স হয়ে মাস্কটি চলে আসবে এবং আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার চলে আসবে। অলরাইট, আমরা ব্রাশ টুল সিলেক্ট করে অপশন বার থেকে ব্রাশের হার্ডনেসটি 80% রেখে ব্রাশের সাইজটা প্রয়োজন মতো ছোট বড় করে অপশন বার থেকে অপাসিটি 100% এবং ফ্লো 50% করে আমরা ইমেজের ওপরে অ্যাপ্লাই করব। অলরাইট, আমাদের লেয়ার মাস্কিং করা হয়ে গেলে আমরা প্রয়োজন মতো লেয়ারের অপাসিটি অ্যাডজাস্ট করতে পারবো। আমি এখানে 70% রাখলাম অপাসিটি। ওকে, এখন আমি এই লেয়ারটিকে মার্জ করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে লেয়ারটিকে আমি একটি মার্জ করে নিলাম, কারণ পরবর্তী অপশনগুলো আমি এই মার্জ করা লেয়ারের উপরে অ্যাপ্লাই করব। অলরাইট, এখন আমরা ঠোঁটের কালার দিব। তার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করে সলিড কালার নিব। আমরা একটু রেড কালারের মতো নিচ্ছি। ওকে, পরবর্তীতে আমরা মাস্ক করা লেয়ার থাম্বনেইলে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে লেয়ারটিকে ইনভার্স করে নিব। ব্রাশ টুলের মাধ্যমে ব্রাশটিকে প্রয়োজন মতো ছোট বড় করে লিপ কালারটি তুলে নেব। অলরাইট, তারপর আমরা নর্মাল থেকে সফট লাইট করে দিব। আমরা প্রয়োজন মতো অপাসিটি কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করতে পারি, অথবা আমরা লেয়ারের উপর রাইট মাউস ক্লিক করে ব্লেন্ডিং অপশন নিব। ব্লেন্ডিং অপশনে আন্ডারলাইন লেয়ারে আমরা অল্টা ধরে লেয়ার ব্রেক করে আরও কিছু কালারটা অ্যাডজাস্ট করে দিতে পারি। অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা ওকে করে দিব। অলরাইট, তো এভাবে করে আমরা একটি ইমেজকে কমপ্লিটলি অ্যাডজাস্ট করতে পারি। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।